প্রকৃত নাম মোহাম্মদ হারুন রশিদ। কখনো এসি হারুন, কখনো ডিসি হারুন, কখনো বা এসপি হারুন, আবার কখনো ভাতের হোটেল হারুন, কিন্তু সবাই তাকে চিনে ডিবি হারুন নামে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আলোচিত এই পুলিশ অফিসারের চাকরিচ্যুত ও বিয়ে ভেঙে যাবার কারণটি। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সালটা ছিল 2002। তখন আমি সারদা পুলিশ একাডেমিতে এএসপি হিসেবে ট্রেনিং শেষ করে পাসিং আউটের জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু হঠাৎ শুনি ওপর মহলের আদেশ অনুযায়ী আমি পাসিং আউটে যোগদান করতে পারবো না। তারপর মনটা খুব ভেঙে গেল, চোখে কান্না চলে এলো। এর কিছুদিন পরে সারদাতে থাকা অবস্থায় ওখানকার একজন স্যার আমার হাতে একটি খাম দিয়ে বলল, হারুন, তোমার চাকরিটা আর নেই। তখন স্যারের মুখের ওই কথাটি শুনে ভেতরটা কেমন স্তব্ধ হয়ে গেল, যেন বিশ্বাসই হচ্ছিল না। এমনকি কোনো কথাই বলতে পারছিলাম না, কারণ আমার পাসিং আউটের পরে আমার বিয়ে হবার কথা ছিল। কিন্তু চাকরিটা চলে যাবার পরপরই আমার হবু শ্বশুরবাড়ির লোকজন আমার বিয়েটা পিছিয়ে দিল এবং আমার বিয়েটা ভেঙে গেল। তখন সরকার দলীয় ক্ষমতায় ছিলেন বিএনপি, আর বিরোধী দলীয় নেতা ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে উনি আমার চাকরিচ্যুত হবার বিষয়টি শুনেন এবং ডেকে নিয়ে পরামর্শ দিলেন যেন আমি একটি মামলা করে রাখি। বর্তমান প্রধানমন্ত্রীর পরামর্শে ও চাকরি ফিরে পেতে আমি মামলাটি করলাম এবং প্রায় 4 বছর পরে আমি আমার হারানো চাকরিটি ফিরে পেলাম। হারুন রশিদ একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা এবং বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি প্রধান হিসেবে কর্মরত আছেন। হারুন রশিদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেইনপুর গ্রামের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল হাশেম ও মা জহুরা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে তিনি অনার্স ও পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি লাভ করেন। পরে 20তম বিসিএস এর মাধ্যমে 2001 সালে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে 2014 সালের 24 অগস্ট তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। 2016 সালে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বিপিএম পদকে ভূষিত হন। এর পূর্বে তিনি 2বার পিপিএম পদকও লাভ করেন। 2022 সালের 11 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিবের সই করা এক প্রজ্ঞাপনে হারুন রশিদকে ডিআইজি পদে পদোন্নতি প্রদান করা হয় এবং 12 জুন 2022 তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। এর আগে হারুন রশিদ তেজগাঁও বিভাগের উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনার এডিসি হিসেবে কাজ করেছেন। এদিকে 2016 সালে গাজীপুর সদর, শ্রীপুর ও কাপাসিয়ায় ইউপি নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই বছরের 21 এপ্রিল এসপি হারুন রশিদকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়। নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই বছর 3রা মে গাজীপুরের পুলিশ সুপার পদে পুনর্বহাল করে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।